আনা খাতামান নবী লা নবী আনা বাদুকা। এটা তো আমি বানিয়ে বলছি না, এটা যে আমি বানিয়ে বলছি তাও না, এটা আমি সহিহ হাদিস বলছি। কি বলছি? আনা খাতামান নবী লা নবী আনা বাদুকা। নবী খতম হয়ে গেছে, নবীকে আর তো তোমরা পাবে না। যেমন আজকে আমি ফারুক হাওলাদারকে পাইলাম, এমন ভাবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হজ করতে গেল তারা তো এরকম ভাবে পেল না। আমি কি বুঝাতে পারলাম কিনা? বুঝতে হবে বিষয়গুলো। যারা হজ করতে হাজি গেল এরা যদি বলে যে আমি দেখলাম মুহাম্মদ নবী হেঁটে বেড়াচ্ছে দেখলাম, তাহলে ওনার কথা ঠিক আছে। আর যদি বলে না ওখানে শুধু দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিগুলো রয়ে গেছে, হাজরে আসওয়াদ পাথর, সাফা মারওয়া, মিনা মুজদালিফা, হ্যাঁ এরকম স্মৃতিগুলো, আপনার জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আপনার শহীদে কারবালা, এরকম স্মৃতিগুলো রেখে গেছে। কিন্তু বলতে পারবে না নবী মুহাম্মদকে হেঁটে হেঁটে বেড়াতে দেখলাম। তাহলে আনা খাতাম, তুমি তো ভাষাই বুঝো না আব্বা। আনা খাতাম নবী নিজে বলে দিলেন, এটা নবীর মুখের বাণী, তার নাম হাদিস। যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে বাড়ায়নি, এই কথা যদি কোনো মানুষ বলে সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। যেটা তার জবান থেকে বেরিয়েছে সেটার নাম হলো হাদিস। তো হুজুর পাক বলে গেলেন আনা, আমি খাতামান নবী, খাতাম নবী, আমার পরে আর নবী আসবে না। আমার, তুমি তো বুঝলে না ভাষাটা, তাই আমি বলছি আমার জায়গায় আমি অটল। নবী মরে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা রওজা হয়ে গেছে, রাসূল জিন্দা রয়ে গেছে। আমি এটা আগেও বলেছি, বলিনি বাবা? বলছেন এর আগেও বলিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বাবা লা ইলাহা ইল্লাল্লাহু নবিউল্লাহ বলা আছে কি? না বলা আছে? তুমি যদি এখন মুসলমান হতে যাও তোমাকে কলমা পড়াবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আমি আপনাদের বলছি না, আমি ওনাকে কিন্তু বলছি। আর আমি বুঝছি না উনি ধমক দিচ্ছে কেন, তো বিচ্ছেদ গানের ভিতর আমি এটা বুঝছি না কেন দিচ্ছে। আমি তো দাঁড়াইনি এখনো, তাই না? আমি তো দাঁড়াবো। এখানে গুরু শিষ্য গান নয় তো, এখানে গান হচ্ছে শরিয়াত মারফত। তো আমার নাম বারবার কমিটিও ভুল বলছে, আমার নাম হচ্ছে হাফেজ আব্দুল আউয়াল ফকির। আমি না কোনো দেওয়ান না কোনো সরকার, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি হলাম আব্দুল আউয়াল ফকির। আমি তো দাঁড়াইনি এখনো, শরীয়তের জায়গা থেকে আমাকে দাঁড়াতে হবে না? নাইলে শরীয়তের মানুষগুলো নামাজ পড়ে বেড়াচ্ছে, এদের সমস্যা হবে কিনা? হবে হবে অবশ্যই। আমাকে দাঁড়াতেই তো হবে। তো সে আবার এখন কি জন্য মালা দিল আমি সরাসরি ধমক দিচ্ছে কেন? আমার তো ছোট মানুষ, আমি ধমক দিও না, ভয় করি, ভয় পাবো তুমি। একদিন আমার আল্লাহ বললেন, কোরআন শরীফ বললেন, আমি শরীয়ত বলছি, এখানে আমার বাপ ভাই যারা আছো, আমি জানি তোমরা জ্ঞানী, আমার এই কথাটা তোমরা রিসার্চ করবে। আমার নাম কিন্তু ফকির, এই ফকিরটা আমি দেই নাই, আপনারাই দিয়েছেন। আমার নাম আব্দুল আউয়াল, এটা বাপ মাও দিয়েছে। আমার নাম ফকির হয়েছে, সাধক হয়েছে, আপনারা বানিয়েছেন। তাই বিচারটাও আপনাদের কাছে দেব। শরীয়তের পক্ষ থেকে আমার একটা প্রশ্নই বলতে পারেন। আমি আজ এত খুশি, এটা সাউন্ড বাদ, আমি আজকে এত খুশি যে আমি কাউকে আজকে জিজ্ঞাসা বা প্রশ্ন করতে পারছি। হ্যাঁ, আমি তো এই সুযোগ কোনোদিন পাইনি আমার বাউল জীবনে। আজকে আমি ধন্য যে আজকে কাউকে কিছু জিজ্ঞাসা করব, তার কাছ থেকে কিছু জানবো। কেননা আজকে আমার নামের জায়গা উনি নিয়ে নিয়েছে, কেননা উনি হচ্ছেন তরিকতের ফকির। উনি হলেন কি? তরিকতের ফকির। আমাকে বানাইছে শরীয়ত, আর উনি হয়েছেন ফকির। মারেফত। তাহলে উনি তো ফকির। হ্যাঁ এই তো বাবা, উনি ফকির, তাই ওনাকে বলতে হবে
উনি যেন আমাদের বলে। তারপরে যখন উনি গুরুর জায়গায় যাবে তখন উনি একটা ভক্তি আমার কাছে অবশ্যই পাবে। হ্যাঁ বাবা, এখন গান হচ্ছে শরীয়ত মারফত, তাই সে যেন জায়গায় থেকেই গান করে, ঠিক আছে? কমিটি যখন ছেড়ে দিবে তখন যেন সে যেন যায়। যায়। আমি আগেই বলেছি শরীয়ত মারফত গুরু শিষ্য, নবুয়ত বেলায়েত গুরু শিষ্য। এর শেষ অংশ গুরু শিষ্য। তাই আমি তোমাকে গুরু মানবো পরে, আগে তোমাকে দেখবো তো, যাচাই করবো আগে, একটু দেখবো না ঝোলাতে কি আছে না আছে। যেহেতু আমি শরীয়তের মোল্লা। হ্যাঁ, কি আব্বা কথা কও না কেন? দেখবো, দেখারও দরকার আছে, নাইলে তো আমি ছোট হয়ে যাই, খারাপ লাগে। আমি তো আমি না, আমি তো আমি, আমার ভিতরে আল্লাহ কাজ করে, ঠিক কি না? মানুষের ভিতরে আল্লাহ কাজ করে, আল্লাহকে ছোট করা ঠিক না, এলমে শরীয়তকে ছোট করা হবে না। তাই আমার জায়গা থেকে আমি তার উদ্দেশ্যে একটি গান রাখতে চাই। এই গানটার মীমাংসা যেন আমরা সবাই পাইলে আমাদের লাভ হবে। গানটা লিখে গেছেন বাংলাদেশের একজন বড়, পৃথিবী বললেই চলে, পৃথিবীর একজন বড় কবি, যার নাম লালন ফকির। লালন ফকির। লালন ফকিরের লেখা একটি গান আমি তার উদ্দেশ্যে গাইতে চাই। আজ দেখলাম কি রে, আজ আমি দেখলাম কি রে, দেখলাম কি এক কুদরতি মন, ওরে বিনা বীজে আজ গো বিঘা, ও ফকির সাহেব বিনা বীজে আজ গো বিঘাস চাঁদ ধরেছে তাই। এবারে প্রত্যেকটি ওয়ার্ড উনি যেমন একটা কথা বলে গেছেন, সেটা আবার ধমকের সাথে গান করেছেন, বিচ্ছেদ গান আর দিচ্ছে ধমক। ধমক তাহলে কি আর ছেলে পেলের প্রেম হয়? কেমন হবে? ছেলে পেলে নিরিখ তো ঠিক রাগে বেলে, ধমক দিলে কি আর প্রেম হয়? হ্যাঁ? গান ধরলে বিচ্ছেদ আর দিলে ধমক, এটা হলো? এটা হলো না তো। বলে না, বলে না। বিনা বীজে আজ গোবিতা, আজ গোবিগা চাঁদ ধরেছে, দেখলাম কি এক কুদরতি ময়, দেখলাম কি এক কুদরতি ময়। নাই সে গাছের আগাগোড়া সৈন্য ভরে আছে খারা, নাই সে সৈন্য ভরে আছে খারা, বাগান ফুল ধরে দেখলাম কিয়া কুদরতি নয়, দেখলাম কিয়া কুদরতি।
সে গাছের আগাগোড়া ফুল ধরে তার ফলটি ছাড়া, নাই সে গাছের আগা গোড়া ফুল ধরে তার ফলটি ছাড়া। এবারে কি বলছে সাইজি? কি বলবো সেই গাছের কথা, ফুলে মধুটা ফলে সুধা, কি বলবো সেই ফকির সব ফুলে মধুটা ফলে সুধা, বাজার সৌরভে তার যাইবে সৌরভে যাই রে ক্ষুধা দরিদ্রতা আসতে। অনেক শরীয়তের গরিব গরিব ভক্তরা অসহায় হয়ে আছে, আর এখানে সাইজি বললেন সৌরভে তার যাই রে ক্ষুধা। তার ঘ্রাণ পেলে, আমি শরীয়তি কথা বলছি, হ্যাঁ শরীয়তের কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে তার সৌরভ লাগলেই ক্ষুধা চলে যায়, আবার তার দরিদ্রতাও চলে যায়। যায় একটু জানাবেন তো? সৌরভে তার যাই রে ক্ষুধা, সৌরভে তার যাই রে ক্ষুধা, যাই রে ক্ষুধা দরিদ্রতা কুদুরতি নয়, দেখলাম প্রিয়া কুদুরতি নয়। জানলে গাছে অর্থবাদী হাওলাদার ভাই চেতন বটে সেই তো ধনী, জানলে গাছের অর্থবাদী ওরা জান চেতন বটে সেই তো ধনী, আবার গুরু বলে আমি মানি, আমি গুরু বলে আমি মানি, ফকির লালন দেখলাম ক্রিয়ায় কুদুরতি নয়, দেখলাম ক্রিয়ায় কুদুরতি কুদুরতি নয়, কুদুরতি নয়, দেখলাম ক্রিয়া কুদুরতি নয়। যাই হোক, আপনারা সবাই জ্ঞানী, তাই আমার গান নয়, এটা সাইজির গান। এই গান থেকে যে কথাটা আসবে, এই কথাটুকু যদি বাবাজি আমাদেরকে বলেন, তাতেই আমরা ধন্য হয়ে যাব। আশা করি আজকের আমার ফারুক বাবাজি, আমি তো ভাই ডাকছি, তাকে ভাই বলবো, আমি আমার হাওলাদার ভাই, আজকে এত কষ্ট করে তার সদস্যবৃন্দ, তার কর্তৃপক্ষকে নিয়ে, বাজার কমিটিকে নিয়ে এত সুন্দর করে প্রোগ্রাম সাজালো, তারা তো কিছু নেওয়া পাওয়ার আশায় তো সাজালো। অবশ্যই, হ্যাঁ, তারাও যেন কিছু পায়, আমি আশা করবো এই গান থেকে অবশ্যই পাবে, ইনশাল্লাহ আমি জানি পাবেই পাবে, কেননা আমার গান তো নয়, এটা তো সাইজির গান। হ্যাঁ,
এটা তো আমার গান নয়, এটা লালন ফকিরের গান। তাই এখান থেকে পাওয়াই যাবে কিছু। কেননা সাইজি এমন একটা প্যাচ রেখে কথা বলছেন। আগে বলছেন, নাই সে গাছের আগা গোড়া, আগাও নাই গোড়াও নাই, শূন্য ভরে আছে কারা, ফুল ধরে তার ফলটি ছাড়া। পরের বার বলছেন, জানলে গাছে কি বলবো সেই গাছের কথা, ফুলে মধু ফলে সুধা। আগের অন্তরায় বললেন ফুল ধরে তার ফলটি ছাড়া, পরের অন্তরায় বললেন ফুলে মধু ফলে সুধা, তাহলে আবার ফলও অ্যাড করলেন। তাই আমি জানতে চাই এই ফুল এই ফল এইটা কি? এইটা যেহেতু ফকির পাড়া না গেলে তো আর জানা যায় না, জানা যাবে না। এটা ফকির পাড়া না গেলে জানা যায় না। আজকে মন মতো একটা ফকির পাইছি, মুরব্বী মানুষ। হ্যাঁ, মুরব্বী মানুষ পাইছি বাবা, বাপ বয়সী মানুষ। আর বয়সের কথা বলছি, আপনি কিছু কথা বলছেন, আমি শুনছি কথা। আপনি বয়সের কথা বলছেন, আপনার মাহবুব সুবানি কুতুবী রাব্বানি গাউসে সামদানি বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন, উনার বয়স যখন 6 বছর, উনি একদিন মসজিদে গেলেন। মসজিদে গিয়ে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, 6 বছরের একটা বাচ্চা। উনি বলে বসছে মসজিদের ভিতরে, জোরে জোরে বলে বসছে, এই কার পিছে তোমরা নামাজ পড়ছো গো? ইমাম সাহেব তো নামাজে নাই, ইমাম সাহেব তো নামাজে নাই, তোমরা কার পিছে নামাজ পড়ো গো? নামাজটা কোন রকম মুসল্লিরা সেরে বাচ্চাকে ধরে বলছে, ছোট মানুষ তুমি তুমি এত বড় কথা বলো? ছোট মানুষ বলে, হ্যাঁ আমি আব্দুল কাদের বলছি, আমি আব্দুল কাদের বলছি, ইমাম সাহেব নামাজে ছিল না। আপনারা জিজ্ঞাসা করেন, মুসল্লিরা ধরে বসছে, ইমাম সাহেব সত্য কথা খাও, কোনো সমস্যা নেই, তোমার চাকরি যাবে না, সত্য কথা খাও। হ্যাঁ, ইমাম সাহেব ছোট্ট বালক আব্দুল কাদেরের কদমে চুমু খেয়ে তার কদম বুচি করে বলেছিল, আব্দুল কাদেরই ঠিক বলেছে, আমি অন্য চিন্তায় ছিলাম, নামাজে ছিলামই না। আমার সেই ছোট্ট বালক আব্দুল কাদের একদিন আব্বার সঙ্গে যাচ্ছে, তার আব্বার সঙ্গে যাচ্ছে মসজিদে, গিয়ে কি করলো, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে কি, মসজিদের সামনে বাপে মেম্বারে খুতবা দিবে। এমন সময় দেখতে পাচ্ছে আব্দুল কাদের, ছোট্ট বালক, 6 বছরের বাচ্চা, দেখতে পাচ্ছে মসজিদের আঙিনার পাশে একটা ছোট্ট বাচ্চা গুনগুন 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 করে কাঁদছে। একটা ছোট বাচ্চা গুনগুন গুনগুন করে কাঁদছে। আব্দুল কাদের জীবনের প্রথম বাবার সঙ্গে মসজিদে এসেছে। এত সময় কান্নার আওয়াজ শুনতে পেয়ে আব্দুল কাদের গিয়ে টুক 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 করে হেঁটে গিয়ে দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা কান্না করছে। আব্দুল কাদের বলছে, ভাই তুমি কান্দো কেন, তুমি কান্না করো কেন? বাচ্চাটি বলছে, ভাই দেখো না, আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেল, আমার আব্বা জান আমাকে ছেড়ে চলে গেল, আমার আব্বা ছাড়া আর আমার কাছে কেউ ছিল না, আমার আব্বা চলে গেল, আমার আত্মীয় বলতে, আমার পরম বলতে আর কেউ নেই। ভাই আমার আব্বা চলে গেছে, তাই আমি কান্না করি। আব্দুল কাদের ছোট্ট বাচ্চা মনে চোট পেয়ে গেল। ছোট্ট বাচ্চা গিয়ে বাপকে বলছে, আব্বা জান, ছোট্ট বাচ্চা কান্না করে, ওর বাপের রুহটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা আব্দুল কাদের আব্বাকে বলছে, আব্বা ফিরিয়ে দাও, হয় ওর কান্না থামিয়ে দাও, নাইলে ওর আব্বাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আব্দুল কাদেরের আব্বা হিমশিম খেয়ে গেছে, আমার ছেলে কি বলছে, ও নিজেই জানে না ও কি বলছে। আমার ছেলে ছোট্ট বাচ্চা কি বলছে নিজেই জানে না কি বলছে। এই বাবা, তাই হয়নি, হবে না? বলে না, তা হবে না। আমি কোনোদিন তোমার কাছে কোনো বাহানা করি না, আমি তোমার কোনোদিন আব্দুল কাদের তোমার কাছে কিছু চাই না বাবা, আমি কোনোদিন তোমার সঙ্গে মসজিদেও আসি নাই বাবা, আর জীবনের প্রথম আম্মা তোমার সঙ্গে পাঠিয়েছে, আমি তোমার কাছে চেয়েছি আমার এই ছোট্ট ভাইটার কান্না তুমি থামিয়ে দাও, না পারলে জব দাও। আব্দুল কাদের বাপকে বলছে, আব্বা আপনি যদি না পারেন আপনি জব দেন। কি বুঝলেন? কিছু বুঝতে পারছেন?
এই আমার তরিকার জাকিরেরা, বুঝলেন কিছু? হ্যাঁ বাবা। ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বাপকে বলছে, আপনি যদি এই মোরা দেহে প্রাণ ফিরাতে না পারেন আপনি জব দিয়ে দেন। হ্যাঁ, না পারলে বলেন, না পারলে বলেন। বাপে তখন হিমশিম খেয়ে জব দিয়ে দিল। ছোট্ট আব্দুল কাদের তার মোরাকাবা মুশাহেদা, তার জজবা, তার ধ্যানে, তার সাধনায়, তার মগ্নে, তার আমলে, তার সাধনার জোরে আজরাইল আমিনকে ডেকে বসলেন। আজরাইল আমিনকে কাকে ধরছে দেখতেন? কাকে কাকে? হ্যাঁ, আজরাইল আমিন। আল্লাহর কাছে যাওয়ার প্রয়োজনই হয় নাই। আল্লাহর কাছে যাওয়ার প্রয়োজন আব্দুল কাদের মনে হয়। করে নাই। আব্দুল কাদের এমন আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর কাছে যাওয়ার প্রয়োজনই মনে করে নাই। আব্দুল কাদের আজরাইলকে, এই আজরাইল ভাই, হ্যাঁ? আমার এই ছোট্ট ভাইয়ের আব্বা জানেন রুহুটা তুমি ফেরত দিয়ে যাও। আজরাইল বলে, না না না, হবে না। আব্দুল কাদের বলে, ভাই আমি তোমাকে অনুরোধ করছি, আমার ছোট ভাইয়ের কান্নাটা তুমি থামিয়ে যাও। আজরাইল বলে, হবে না, হবে না। বাম হাতটা দিয়ে আজরাইল আমিনকে এমন জোরে একটা থাপড় মেরেছিল সেই দিনে। ইতিহাস কোরআন তার সাক্ষী দেয়, হাদিস তার সাক্ষী দেয়। একটা থাপড় আজরাইলকে মারলো, আজরাইল মাটিতে লুটোবালি লুটোবালি লুটোবাই খেয়ে পড়ে গেল। আল্লাহর আরশে মুআল্লায় গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এ কেমন বান্দার জান তুমি আনতে দিলে। বয়স লাগলো এখানে? না বাবা, বয়স লাগলো? লাগে নাই। বয়স লাগে না। খাজা ইসরায়েল শাহ একটা গান লিখে গেছেন। এখানে তো আমি উপরের কথা বলছি। আমি যদি এরকম আমার মতো না, আমি তো জঘন্য। আপনাদের মতো সোনার মানুষ যেমন খাজা ইসরায়েল শাহ একটা গান লিখে গেছেন না, হ্যাঁ, যার ভিতরে এই কথাগুলো উনি লিখে গেছেন, এই কথাগুলো উনি বলে গেছেন। ছোট বলে কাউকে হেলা করা যাবে না, ছোট বলে হেলা করা যাবে না, যাবে না। এটা ভুল। কেননা টুপি লাগানোর কথা ছিল আরেক জায়গায়, টুপি তো আরেক জায়গায় লাগানো আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কি আমার আর একটি জানার দরকার, এই গানটা মীমাংসা দিবেন। আর একটি প্রশ্ন আমার আপনার কাছে আজকে। একদিন আমাদের ইতিহাস বলে, সৈয়দ বলে, এই বাবা যারা আছেন আমাকে হ্যাঁ বুঝলে হ্যাঁ না এটা সারা দিবেন। হ্যাঁ, কেন আমি অনেকদিন ওয়াজ করছি তো, মানুষের কাছ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিচ্ছি। হ্যাঁ, এই বই পড়ছি এটা অহংকার নয়, আমি অহংকার করে বলেই নিত। হ্যাঁ, বই পড়ছি, বই না পড়লে তো জানা যায় না, ঠিক কিনা? জানা যায় না। বই পড়ছি বলে আজকে আমার বই লাগে না, কথা বুঝলে? আমার গান লাইফে আমি কখনো বই নিয়ে সামনে দাঁড়াই না। হয়তো যেদিন থেকে যাবো তোমাদের কাছ থেকে শিখে নিব। বিষয় হলো কি, আল্লাহ পাক আগুনকে বলেছে আগুন তুমি পুড়াবে। আগুনকে বলেছে আগুন তুমি পুরাবে। আগুন কি কাউকে ছাড় দিছে? না, ছাড় দিছে? তাজা কোরআন শরীফে তো আগুন লাগাই দিলেও পুড়ে যাবে, যাবে না? এই যেরকম বইয়ের মতো কোরআন শরীফ যেটা বইয়ের মতো, হ্যাঁ বোঝে না। মিশাই আমি যে আগে কিছু নবী মরে গেছে, বাউল সাহেব বলছে তোমরাও তাই শুনে ভেটকি লেগে গেছে। নবী তো মরেই গেছে, আবার বলছে নবী মরেই গেছে। রসুল আমার জিন্দা, রসুল আমার জিন্দা, রসুল আমার জিন্দা, তাই তো রসুলের ছায়া লাগে না। আমি কি কথাটা বোঝাতে পারলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কাছে চাবে কি চাবে? নবীর নবী তো নাই, নবী তো আছে এখন জিয়ারত খানায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নবী যেখানে থাকবে সেখানে সবাই হজ করতে যাবে, তাই এতে যায় মানুষ তার রওজা মুবারক জিয়ারত করার জন্য। আরে বেটা, নবী যদি না বলবে তার রওজা হবে কেন? কথাটা বুঝে তো বলতে হবে নাকি? হ্যাঁ বাবা, বুঝ শক্তি বোধ শক্তি মানুষ, আমার তো ভুল হবে। যে কাগজটাতে কোরআন লেখা হয়েছে ওইটা কি হয়েছে? কোরআন শরীফ, ঠিক না বেঠিক? ঠিক। যে কাগজটাতে কোরআন লেখা হয়েছে কাগজটা কি হয়েছে? কোরআন শরীফ। কোরআন শরীফ। এখন এটা যদি এটা এই কাগজটাতে কোরআন লেখা হয়েছে মনে করো, তাহলে এটা কি? কোরআন শরীফ।
এখন এখানে আগুন লাগাই দেবো, পুড়বে কি পুড়বে না? করবে তাহলে এইটা না, তাহলে বোঝা গেল এইটা না। আমি বুঝাতে পারছি কিনা? তাহলে এখানে যদি আগুন লাগাই দিলে পুড়ে যায়, তাহলে এই কোরআন নয়। কোরআন হচ্ছে দিল কোরআন। এখন দিল বললে সমাজের কিছু মূর্খ মানুষ বলে এরা ভণ্ড পীর। রশিদ সরকার গান লিখে গেছে, কিছু কিছু বয়াতিরা দিল কোরআনের একটা গান লিখে গেছে না, দিল কোরআনের হাফেজ। এই কথার উপর সবাই নাম দিচ্ছে এরা ভণ্ড পীর। ঠিক বলেছি তো? এখন আমি হাফেজ মানুষটা আমি ঘুরাই বলবো, আর এটা সিনা কোরআন। কি কোরআন? সিনা কোরআন। যেটা দিল সেটা সিনা ধরে নিলাম আমি, সিনা কোরআন। সিনার ভিতরে আটকাও। একটা গান আছে না, সিনার লাগে বাদি রাখো, তাহলে সিনার লগে বাদি রাখুম মানে আমি সিনার লগে কোরআনকে বাদি রাখুম। তো আমি হাফেজ মানে আমি সিনার লগে বাদি রাখছি, বুঝছো নাকি? আমি একটা আয়াত ফার্স্ট স্টেজে বলে গেছিলাম, মিদাদ আল্লি কালিমাতু রাব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এত কালিও হবে না, আল্লাহর একটা অক্ষরের ব্যাখ্যা লিখতে পারে কেউ। এত কলম হবে না, এত লেখক হবে না, আল্লাহর একটা অক্ষরের ব্যাখ্যা কেউ লিখে শেষ করতে পারে। তাহলে সেখানে আমি আব্দুল আওয়ালও ক্ষমতা রাখি না, আপনি রুহুল আমিন বাবাজিও ক্ষমতা রাখেন না। তাহলে সেই আল্লাহটাই বাকি। হ্যাঁ বাবা, আমার তো অনেক গান এসে যায়, তাই ওই একবার ওই চেয়ে দেখ ও তোর গুণের মানুষ রে, একবার ওই চেয়ে দেখ তোর রূপের মানুষ রে। ও বাজান বসে আছে ঘরের কোণে, একবার লাইলাহা ইল্লাল্লাহ বলো পাঠ কর জবানে, লাইলাহা ইল্লাল্লাহ বলো পাঠ কর জবানে, লাইলাহা ইল্লাল্লাহ বলো পাঠ কর জবানে, আর লাইলাহা ইল্লাল্লাহ বলো পাঠ কর জবানে। না জেনে পড়িলে নামাজ আখেরে হবে না তোর কাজ, কেবল রং বিরঙের পোশাক পরে ধরলি না নামাজ। জেনে পড়িলে নামাজ আখেরে হবে না তোর কাজ, কেবল রং বিরঙের পোশাক পরে ধরলি না নামাজ। তুই এই পারে থাকলে অন্ধ, সেই দিনে লাইলাহা ইল্লাল্লাহ বলো পাঠ কর জবানে, লাইলাহা ইল্লাল্লাহ বলো পাঠ কর জবানে। যে দেখে নাই কাবা ঘর সেজদাকে কবুল হবে তার, কেবল কেবলা মুখে দিলে সেজদা আন্দাজের, কেবলা মুখে দিলে সেজদা আন্দাজের উপর, কেবলা মুখে দিলে সেজদা আন্দাজের উপর। ফকিরকে যদি বলি আল্লাহ দেখেছো, ফকির বলবে হ্যাঁ দেখেছি। আল্লাহকে গোসল করিয়েছি, আল্লাহকে খাইয়েছি, খাওয়াইছি, এটা ফকির বলবে। ফকির উত্তর রেডি করবে, আল্লাহকে দেখিয়েছি, আল্লাহকে গোসল করিয়েছি, পাও টিপে দিছে, পাও টিপে সবই এই উত্তর দিবে। লিব না এটা, এই উত্তর নিব না, লিব না। তারপরে আল্লাহকে দেখেছো, ও বলবে না, ও বলবে কি না না। এখন যদি আমাদের শরা বা শরীয়তে বলা হয় এই নামাজিরা তোমরা নামাজ পড়লে আল্লাহকে দেখলে,
এক বাক্যে বলে না, না এরা এক বাক্যে বলবে না না। কিন্তু আল্লাহ বললেন as-সালাতুল মি'রাজুল মুমিনিন, অবশ্যই আমি সালাতেই তোমাদের সঙ্গে দেখা দেব। তাহলে কেউ দেখতে পেল না, এই সেই আল্লাহটাকে আর সিজদাটা দিব কাকে? তাই আমি তার গান ঘুরিয়ে তার কাছে একটু কিছু কথা জানার জন্য তার গানটাই তাকে ঘুরিয়ে আমি শোনাচ্ছি। যে দেখে নাই কাবা ঘর তাকে কবুল হবে তার, কেবল কেবলা মুখে দিলে সিজদা আন্দাজে, কেবলা মুখে দিলে সিজদা দেখ শূন্য মসজিদ ঘর, একবার ওই চেয়ে দেখ শূন্য মসজিদ ঘর, আমি সেজদা দিব কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ বলো পাত্তর জবানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো পাত্তর জবানে। হলে সেই কাবা ঘর জানা হবে তোর আল্লাহকে চেনা, সেদিন অনুমান বর্তমান হবে ও বাজান, আর ধান্দা রবে না। এই বলছে না, এই যে বলছে পাড়া গেলে বলছে দেখছি পা টিপছি, এই করছি সেই করছি, এটাও মিথ্যা হয়ে যাবে। ওই যে বলছে যে আল্লাহ আমাকে দেখছে না, আমি আল্লাহকে দেখছি, এটাও মিথ্যা হয়ে যাবে। মানে অনুমান, এটা তো অনুমান। অনুমান যারা নামাজ পড়তে যে আল্লাহকে দেখে না, ওরা কয় দেখছে আল্লাহ, না হলে আমাকে দেখছে, অনুমান। ঠিক তো? বুঝতে পারছি কিনা? আমি তো আল্লাহকে দেখতে পেলাম না, আর আল্লাহ নাইলে আমাকে দেখছে। আপনার বুঝতে পারছি কিনা? এটা তো বলে, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা, এটা অনুমান। মানে দেখিনি, আন্দাজ করে বললাম একটা কথা। হ্যাঁ, ওই ফকির পাড়াও বলবে কি গুরু আল্লাহ, গুরু না, এটা হবে না, গুরু আল্লাহ হবে না, গুরু হবে মাধ্যম, গুরু হবে আল্লাহ পাওয়ার মাধ্যম। আমি বুঝাতে পারছি কিনা? হ্যাঁ, গুরু হবে আল্লাহ পাওয়ার মাধ্যম। যেমন কোরআন বলে দিলেন আতিউল্লাহ, আমি আল্লাহ, ও আতিউর রসুল, আমার রসুল, ও উলিল আমরি মিনকুম, যুগে যুগে পীর আউলিয়া এদের কাছে খোঁজাখুঁজি করে আমি আল্লাহর কাছে আসি। তাহলে আমি আল্লাহ বলে একদিন একটা কিছু আছে, আসি ঠিক কিনা? সেটাকে আমরা দেখতে পাই না। হলে সেই কাবা ঘর জানা হবে তোর আল্লাহকে চেনা, সেটির অনুমান বর্তমান রবে ধান্দা রবে, হলে সেই কাবা ঘর জানা হবে তোর দয়ালকে চেনা, সেদিন অনুমান বর্তমান হবে ধান্দা হবে না। আরে গৌর বলে দয়াল বিনে, আর গৌর বলে দয়াল বিনে, ও বাবাকে বাঁচাবে সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো পাত্তর জবানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো পাত্তর জবানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো পাত্তর জবানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো পাত্তর জবানে।